নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আজকে দারুণ কিছু ইউজফুল টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে কিনা তোমাদের সংসারের অনেক অপ্রয়োজনীয় জিনিসও তোমরা প্রয়োজনের সময় একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে। তাতে কিন্তু তোমাদের রান্নাবান্নার পাশাপাশি সংসারের বিভিন্ন কাজকর্মেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, এখানে একটা ছুরি আর কাঁচি নিয়ে নিয়েছি। তো আমরা ধরো বাইরে যখন কোথাও যাই, ছোট বাচ্চা নিয়ে গেলে অনেক সময় ফল টল কেটে বাচ্চাদের দেওয়ার জন্য আমরা কিন্তু ছুরিটা নিয়ে যাই, ক্যারি করি। তখন কিন্তু তার সাথে কাঁচিটাও নিয়ে যাই। অনেক সময় কোনো প্যাকেট ট্যাকেট কাটার জন্যও কিন্তু কাঁচিটা ব্যবহার হয়। কিন্তু ছুরি কাঁচি কিন্তু আমরা নর্মাল যে হ্যান্ডব্যাগ সেই বা যে কোনো ব্যাগে ক্যারি করতে কিন্তু পারি না, অসুবিধে হয়। তার কারণ এর ফলে কি হবে, এই ছুরির ধারে কিন্তু ব্যাগ একেবারে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাই ব্যাগে কিন্তু ডাইরেক্ট এটাকে ক্যারি করা একেবারেই পসিবল না। তার জন্য আজকের এই ছোট্ট টিপসটি। দেখো বন্ধুরা, এই যে কাপড়ের যে ব্যাগগুলো যেগুলো বাজার থেকে আসে, সেই কাপড়ের ব্যাগের মধ্যে ছুরি আর কাঁচিটাকে ভালো করে মুড়ে নেবে। মোটামুটি 3-4টে র্যাপ হয়ে যাবে বড় ব্যাগ নিলে। সেটা দিয়ে নিয়েছি। এইবারে দেখো কি করব, এরকম পুরনো কিন্তু অনেক মোজা রয়েছে। সেই মোজাগুলো বন্ধুরা একটা যদি ছিঁড়ে না যায়, ছেঁড়া হলে হবে না, ফেলে না দিয়ে এটা কিন্তু তোমরা মোজার মধ্যে ঢুকিয়ে দিতে পারো। তাহলে দেখবে তোমাদের জিনিসটা একটু পোক্ত হলো, হাত কেটে যাওয়ারও ভয় নেই। কিছু বের করতে গেলে সেই জিনিসটাও নষ্ট হয়ে যাবে না ছুরির আঘাতে, ব্যাগও নষ্ট হবে না, হাতও কিন্তু কেটে যাবে না। তাই মোজাতে যদি ডাইরেক্ট ইউজ করতে না চাও, সেই কারণে কাপড়ের ব্যাগে আগে র্যাপ করে নেবে, তারপর মোজাতে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেবে। হলো না বন্ধুরা দারুণ ট্রিক্স? ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা রান্নাঘরে তো এরকম প্রচুর কৌটো ব্যবহার করি, যার মধ্যে চানাচুর, মুড়ি, বিস্কিট এগুলো কিন্তু রেখে থাকি। কিন্তু দেখো, আমার দুটো কৌটোতে দুটো বিস্কিট রয়েছে। এই এমন হয় যে আমরা বুঝতে পারি না, বাইরের হয়তো একটু হাওয়া লেগে হাওয়া পাস হয়ে কি হয়, বিস্কুটগুলো কিন্তু নরম হয়ে যায়। তখন আমরা সেই বিস্কুটগুলো খেতে পারি না। বাড়িতে কেউ আসলে তাদেরকে কিন্তু দেওয়াও যায় না। আর মাসকা বাড়িতে তো বেশি বিস্কুট আসেই, তখন তো আমরা ঢেলেই রাখি। তাই এই সমস্যাটা কিন্তু হয়। আর এছাড়াও ধরো এই ঢাকনাগুলো একটু লুজ হয়ে গেল, কিন্তু কৌটোটা পুরো ভালো আছে, তখন ফেলে না দিয়ে তোমরা এই কাজটা করে নিতে পারো। প্লাস্টিক নিয়ে নিয়েছি, ক্যারি ব্যাগ যেগুলো বাজার থেকে আসে, সেই প্লাস্টিকটাকে আমি একটু সমান মাপ করে কেটে নিচ্ছি। দেখো, প্রথমে দুটো ভাগ করে নিলাম, ছোট ছোট, খুব বেশি বড় দরকার নেই। আর এই হাতলের দিকটাও আমি কেটে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে। এইবারে এটাকে আমি এই কৌটোর মধ্যে দিয়ে দেব। তো এরকম মাপ করে আমি দুটো নেব, যেহেতু আমার এখানে দুটো কৌটো আছে। তাই এরকম মুড়ি সব কিছুতে প্রয়োজন নেই, মোটামুটি মুড়ি, বিস্কুট, চানাচুর এগুলোতে যদি একটু হাওয়া ঢোকে, তাহলে কিন্তু এগুলো আর খাওয়ার যোগ্য থাকে না, কাউকে দেওয়াও যায় না, তাই না? পুরোটাই কিন্তু একেবারে হাওয়ায় লেগে নেতিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমাদের টাকাটাও খরচ হয়। তাই টাকাটাও যাতে খরচ না হয় আর জিনিসগুলোও যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তার জন্যই এই টিপসটি। দেখো, এরকম প্লাস্টিকটা আটকে নেব। দেখতেই পেলে কিভাবে আটকে নিয়েছি। এই যে ঢাকনার মধ্যে আগে প্লাস্টিকটা দিয়ে তারপর ঢাকনাটাকে আটকে দিয়েছি। এতে কি হবে দেখো, দেখতেও অতটা খারাপ লাগছে না। সাইডগুলোকে তোমরা কাঁচি দিয়ে গোল করে ছিঁড়েও দিতে পারো। তো এইভাবে তোমরা ইউজ করলে দেখবে জিনিস ভালো থাকবে। টিপসটি ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটা ওড়না নিয়ে নিয়েছি। দেখবে চুড়িদারগুলো বা কুর্তিগুলো নষ্ট হয়ে গেলেও ওড়নাগুলো সেইভাবে কিন্তু নষ্ট হয় না, কারণ ওড়নার ব্যবহার এখন অনেকটাই কমে গেছে। তাই এই ঘরে পড়ে থাকা ওড়নাগুলো ফেলে না দিয়ে অথবা অযথা ঘরে ফেলে না রেখে তোমরা এই কাজটা কিন্তু করে নিতে পারো। তাতে কিন্তু তোমাদের ঘর সাজানোর জন্য বেশ সুন্দর একটা জিনিস তৈরি হবে। চলো দেখে নাও কি করছি। প্রথমে আমি এখানে আমার একটা হোয়াইট ওড়না রয়েছে, সেটাকে আগে ভালো করে বিছিয়ে নেব। এইবারে দেখো, এই ওড়না দিয়ে কত কাজ হয় তোমরা দেখলে চমকে যাবে। পুরো ভিডিওটাতে আমি দুটো শেয়ার করেছি বন্ধুরা, পরবর্তী আরও ভিডিওতে আমি ওড়নার আরও ব্যবহার দেখাবো। দেখো, আমি নিয়ে নিয়েছি একটা কুশান।
এরকম যে কোনো শেপ হতে পারে। আমরা যে সোফায় রাখি কুশান অথবা বিছানাতেও অনেক সময় কুশান রাখি, এরকম ছোট যে স্পঞ্জের কুশানগুলো অথবা বালিশেও করে নিতে পারো। দেখো এই কুশনগুলোর কিন্তু কোনো ঢাকনা হয় না, কোনো কভার হয় না। এই কুশনগুলো কিন্তু অনেক সময় ধোয়াও যায় না, তুলোটাকে বের করে ধুতে হয়। আর আমার এই যে কুশনটা, এটার কিন্তু সেই সিস্টেমও নেই যে তুলোটাকে বের করে ধোয়ার, তাই সেইভাবে কিন্তু এটাকে ধোয়া হয় না। যেহেতু লাইট কালার ইয়েলো কালার বলে এটা কিন্তু হাত লেগে লেগে ইউজ করতে করতে ময়লা হয়ে যায়। তাই এই ওড়না দিয়েই কিন্তু না কেটে না সেলাই করেই তোমরা দারুণ একটা কভার তৈরি করতে পারবে। তাতে দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখো আমি ওড়নাটাকে কুশনটা রেখে ওড়নাটাকে দুটো ভাঁজ করে দিয়েছি। তারপরে দুটো সাইড থেকে আমি একটু গুটিয়ে গুটিয়ে বিনুনির মতো করে নিচ্ছি, একেবারে গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে নেওয়ার পর দেখো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে, শেপ তৈরি হবে। তাতে কিন্তু তোমাদের দেখলে মনেই হবে না যে এটা ওড়না দিয়ে করা হয়েছে। দেখবে বন্ধুরা এখন কিন্তু হ্যান্ডমেড জিনিসেরই চল প্রচুর, আর নিজেদের মানে নিজেরা হ্যান্ডমেড কোনো কিছু তৈরি করে ঘরে রাখলে সেটা দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। দেখো আমি গুটিয়ে পেছনটা থেকে টাইট করে সামনে এনেছি। তাহলে পেছনটা যদি তোমরা মানে ব্যাক সাইডটাকেও যদি তোমরা রাখো ফ্রন্টে, সেটাকে কিন্তু দেখে মনে হবে না ওটা ব্যাক সাইড। আর এই দিকটা দিয়ে আমি যে একটা গার্ডার নিয়ে নিয়েছি, রাবার ব্যান্ড নিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, তাই এমনি যে বাচ্চাদের চুল বাঁধার যে গার্ডারগুলো বা নিজেরাও ব্যবহার করি, সেই রকম গার্ডারটাকে আটকে একটু ফুল ফুল করে দেবে। এরপরে এটা সোফায় হোক বা বিছানায় হোক রাখলে, অথবা বাচ্চাকে যদি দাও, বাচ্চারা কিন্তু এটা নিয়ে একটু শুয়ে থাকবে, খেলবে, ওদেরও ভালো লাগবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স। তাই ফেলে দেয়া ওড়না বা অযথা পরে রাখা কোনো ওড়না দিয়ে তোমরা এই কাজগুলো কিন্তু করে নিতে পারো। দেখো কত সুন্দর একটা কুশন কভার তৈরি হয়েছে। এটা যেহেতু হোয়াইট, এটার ইয়েলো যে কালারটা, সেই কারণে এই কালারটাও বোঝা যাচ্ছে। আবার কিন্তু দেখো ব্যাক সাইডটাও কত ভালো লাগছে, আর ইয়েলো কালারটাও বোঝা যাচ্ছে, আর ময়লাও পড়বে না, ওপরটা কিন্তু একটা কভার হয়ে রইল। দেখো আমি একটুখানি বিছানাতে রেখে তোমাদেরকে দেখাচ্ছি গেটআপটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা বেশ এই কুশানটার যেহেতু ওপরে চোখ দুটো বোঝা যাচ্ছে, এখানটা থেকে একটা ফুলের মতন খুব সুন্দর একটা জিনিস, বেশ ডিজাইন হয়ে গেল, তাই না? ভালো লাগলে বন্ধুরা লাইক করো আর শেয়ার করো, আর তোমরাও ট্রাই করে দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। চলো আরও একটি নতুন ব্যবহার দেখে নাও। পরবর্তী টিপসে চলে আসলাম। ওড়না দিয়ে তোমরা আর কি কাজ করতে পারো সেটাও দেখে নাও। দেখো শুধু ওড়না নয়, আমরা যে স্টোলগুলো ব্যবহার করি শীতকালে, সেই একটু ভারী স্টোল দিয়েও কিন্তু তোমরা এগুলো করতে পারো, বা পাতলা সুতির ওড়না হলেও হবে। তো দেখো আমি স্টোলটাকে খুব ভালো করে আগে বিছিয়ে নেব টান টান করে, তারপরে কোলবালিশটা রাখবো। দেখো বৃষ্টির দিনে হয় কি, অনেক সময় ওয়ারগুলো, কোলবালিশের যে কভারগুলো, সেগুলো শুকাতে চায় না, অসুবিধা হয়, তাই না? তখন কোলবালিশটাকে খালি রাখলে কিন্তু দেখতেও বাজে লাগে। তাই ধরো এরকমভাবেও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, এরকম ওড়নাটাকে র্যাপ করে। তাতে কিন্তু দেখে মনেই হবে না যে এটা কোনো ওড়না দিয়ে বানানো হয়েছে। যেহেতু ওড়নাটা দেখো একটু কালারফুল, তাই পুরো কভারের মতনই কিন্তু দেখতে লাগবে। দেখো কোনো সেলাই পোড়াই কিচ্ছু করতে হবে না, কাটতেও হবে না জিনিসটাকে। তোমাদের ইচ্ছে করলে তোমরা খুলে এটাকে আবার ইউজও করতে পারবে, আবার অন্য কাজেও কিন্তু লাগাতে পারবে। আর দুটো সাইডেই দেখো আমি গার্ডার দিয়ে বেঁধে দেবো, একটু গার্ডার দিয়ে দুটো সাইডেই বেঁধে দেবো ফুলের মতো করে, তাতে দেখতেও বেশ ভালো লাগবে। ঠিক এরকম করে আমি কিন্তু অপর সাইডেও বেঁধে দেবো। তাহলে কিন্তু কোলবালিশটা দেখলে মনে হবে না যে এটা কোনো ওড়না দিয়ে বানানো হয়েছে। আর বৃষ্টিতে যদি দুটো তিনটে দিনও যদি কভারগুলো না শুকিয়ে থাকে, তাহলে কিন্তু এটা দিয়ে তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। তাই ওড়নাগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই কাজ করে নিতে পারো। দেখো এবার আমি ব্যাক সাইডটাকে কি করব, যেহেতু একটু এটা শর্ট হচ্ছে, সেই কারণে এই দুটো সাইডে তোমরা দুটো সেফটি পিন লাগিয়ে দিতে পারো। তো আমি দেখো ফ্রন্টটা তোমাদের সুন্দর করে দেখালাম, কত সুন্দর হয়েছে দেখতে। এবারে চলো বিছানাতে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বিছানাতেও কত কিন্তু সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা ওড়নাগুলো ফেলে না দিয়ে এই কাজ করে নিতে পারো। আর আজকের ভিডিওতে কোন টিপসটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আগের যে কুশনটা রেডি করলাম, সেই কুশনটাও আমি একটু কোলবালিশের ওপর রেখে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি।
দেখো কত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাকে অলে প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটিকে দেখেছো আর অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে।